या देवी सर्वभूतेषु शक्तिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। नमो दुर्गे दुर्गे रक्षणि रक्षणि स्वाहा। नमो दुर्गे दुर्गे रक्षणि रक्षणि स्वाहा। नमो दुर्गे दुर्गे रक्षणि रक्षणि स्वाहा। जय माँ। সেকেন্ড অক্টোবর মহালয়া অমাবস্যা। আশ্বিন মাসের যে অমাবস্যা তিথি সেটাই কিন্তু আমরা মহালয়া তিথি হিসাবে ধরে থাকি। আর এই সময় কিন্তু পিতৃপক্ষ চলছে। এই পিতৃপক্ষের অবসান হবে কিন্তু দেবী পক্ষে, অর্থাৎ মহালয়ার দিন দেবীর আরাধনার মাধ্যম দিয়ে। কারণ দেবী দুর্গাই হচ্ছেন সৃষ্টি, দেবী দুর্গাই হচ্ছেন আমাদের রক্ষাকর্তা। অগ্নি পৃথ্বী বায়ু জল বা সত্যতম রজ ত্রিগুণের অধিকারী হচ্ছেন দেবী দুর্গা। সামনেই মহালয়া অমাবস্যা তিথি, অর্থাৎ আশ্বিন মাসের যে অমাবস্যা তিথি থাকে, এবং এবছর 2024 সালের সেকেন্ড অক্টোবর কিন্তু মহালয়া তিথি পড়েছে। 1 অক্টোবর রাত্রি 9:05 থেকে কিন্তু মহালয়া শুরু হয়ে যাচ্ছে অমাবস্যা তিথি। কিন্তু আমরা প্রত্যেকেই সেকেন্ড অক্টোবর কিন্তু এই অমাবস্যা তিথিটাকে কিন্তু পালন করব। আর এই সময় কিন্তু পিতৃপক্ষ চলছে। এই পিতৃপক্ষের অবসান হবে কিন্তু দেবী পক্ষেতে গিয়ে, অর্থাৎ মহালয়া কিন্তু মাধ্যম দিয়ে, মায়ের কিন্তু পূজার মাধ্যম দিয়ে আমাদের দেবী পক্ষ কিন্তু শুরু হবে। দেবী দুর্গা হচ্ছে ত্রিগুণের অধিকারী, সত্যতম রজ। এবং দেবী দুর্গা মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এই 4টে আধারই কিন্তু তার মধ্যে রয়েছে। অর্থাৎ দেবী দুর্গাই হচ্ছেন সৃষ্টি এবং আমাদের সমস্ত জীব জগৎকে যিনি ধারণ করে রয়েছেন, রক্ষা করছেন, তিনি হচ্ছেন স্বয়ং দেবী দুর্গা। অর্থাৎ এই দেবী দুর্গার মহালয়া তিথিতে আমরা কিছু নিয়ম যদি পালন করতে পারি তাহলে কিন্তু আমরা সারাটা বছর যে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে থাকি তার থেকে কিন্তু আমরা পরিত্রাণ পেতে পারি। এবং প্রতি বছরই কিন্তু মহালয়া আসে বা ষষ্ঠী সপ্তমী অষ্টমী আসে প্রত্যেক মাসের ক্ষেত্রে, কিন্তু আশ্বিন মাসটা কিন্তু স্পেশাল। আশ্বিন মাসের অমাবস্যা তিথির পরে প্রতিপদ থেকে কিন্তু নবরাত্রিও শুরু হয়ে যায় এবং এই 9টি দিন দেবীর বিভিন্ন রূপে 9টি রূপের মাধ্যমে পূজা হয়। এবং সঠিকভাবে আমরা যদি সেটাও আরাধনা করি তাহলে কিন্তু আমরা আমাদের জীবন থেকে শোক, তাপ, যন্ত্রণা থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করতে পারি। প্রথমেই বলবো, যারা খুব সমস্যার মধ্যে রয়েছেন, সারাটা বছর অর্থকষ্টে রয়েছেন বা মানসিক যন্ত্রণায় রয়েছেন বা পিতৃপক্ষ যেহেতু চলছে, এই পিতৃপক্ষে পিতৃপুরুষের উদ্দেশ্যেও কিন্তু আপনারা প্রতিদিন একটা মাটির প্রদীপ, তাতে কালো তিল, একটা 1 টাকার কয়েন, একটা মাটির ঘটে বা পাত্রে জল দেবেন এবং একটি মাটির পাত্রে বা সরার মধ্যে সেটিকে রেখে কিছুটা সাদা ফুল দিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে আপনারা কিন্তু এই কটা দিন মহালয়া পর্যন্ত, তর্পণের আগে পর্যন্ত বাড়ির মেন যে সদর দরজা
তার সামনে কিন্তু রেখে দেবেন। তাতে কিন্তু আমরা জানি এই সময় পিতৃপুরুষ আমাদের থেকে জল নিতে আসে এবং তাদের উইশেস এবং তাদের আশীর্বাদ আমাদের জীবনে কিন্তু লাগে। আমাদের যে কুকর্মফল তার থেকে পরিত্রাণ দেওয়ার জন্যে, আশীর্বাদ দেওয়ার জন্য কিন্তু তারা আসে। কাজেই এই ক্রিয়াটি অবশ্যই করবেন। এবং মহালয়ার দিনে কি করবেন? মহালয়ার দিনে কিন্তু ভোরবেলা 2024 সালের কিন্তু 2 অক্টোবর আপনারা কি করবেন না, গঙ্গায় চলে যাবেন। অবশ্যই তিল জল দিয়ে তর্পণ তো করবেনই, কিন্তু তার পাশাপাশি আপনারা কি করবেন, একটি কলা গাছের বাকল অর্থাৎ ছাল আপনার নিজের হাতের এক হাত সেটা কেটে নিয়ে আসবেন। নিয়ে এসে দুপাশে কিন্তু আটা দিয়ে আটকে দেবেন এবং তার মাঝখানে একটি অখণ্ডিত পান পাতা সেটা রাখবেন এবং তার ভেতরে কিন্তু ওপরে তেল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন করে দেবেন। কিছুটা ধান তার ওপর দেবেন, একটা 1 টাকার কয়েন দেবেন, একটা গাঁঠ হলুদ দেবেন, একটা হর্তুকি দেবেন, একটা সুপারি দেবেন এবং একটি মাটির প্রদীপে সর্ষের তেল কালো তিল দিয়ে আপনি যে যন্ত্রণায় রয়েছেন বা কষ্টে রয়েছেন বা সমস্যার মধ্যে রয়েছেন, যেটাই আপনি চাইছেন সেই উদ্দেশ্য করে সেই ভেলাটি কিন্তু আপনি জলে ছেড়ে দেবেন এবং তার আগে 3 বার জলে কিন্তু ডুব দিয়ে নেবেন। তারপরে কিন্তু কলার ভেলাটি কিন্তু আপনি ছেড়ে দেবেন, দিয়ে পেছন ফিরে তাকাবেন না, সোজা কিন্তু চলে আসবেন। দেখবেন আপনি যে মনের কামনা নিয়ে সেটি করবেন অবশ্যই সেটা কিন্তু ফলে যাবে। এরপরে মহালয়ার আগের দিন কি করবেন, অর্থাৎ 1 তারিখ রাত্রিবেলা এই সময়টা আমরা দেখতে পাই শিউলি ফুল চারিদিকে হয়। আপনারা কিছুটা শিউলি ফুল নিয়ে আসবেন, যদি গাছ থাকে তার থেকে পেরে নেবেন, না হলে কিছুটা শিউলি ফুল 1 তারিখ সন্ধেবেলায় নিয়ে আসবেন। সেটি একটি পাত্রের মধ্যে সারা রাত কিন্তু আপনারা আকাশের নিচে রেখে দেবেন। এই সময় কিন্তু শিশির পড়ে এবং পরের দিন যখন মহালয়ার তিথি হবে 2 তারিখ সকালে সূর্য ওঠার আগে সেই ফুল কিন্তু ছাদ থেকে নামিয়ে আনবেন বা ব্যালকনি থেকে আপনি সরিয়ে নিয়ে আসবেন। নিয়ে এসে কী করবেন, সেই ফুল দিয়ে দেবী দুর্গার উদ্দেশ্যে নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা এই মন্ত্রের দ্বারা 108 বার জপ করে অবশ্যই কিন্তু আপনি ঠাকুরকে সেই ফুলটি দিয়ে রাখবেন। এবং মহালয়ার তিথি এবং নবরাত্রি কেটে যাওয়ার পর ফুলটা কিন্তু শুকিয়ে যাবে। সেই শুকনো ফুল আপনি একটি লাল শালু কাপড়ে কিন্তু বেঁধে নেবেন, নিয়ে কী করবেন, আপনার বাড়ির নর্থ ইস্ট কর্নারে রেখে দেবেন। যারা খুব মানসিক হতাশায় রয়েছেন, কষ্টে রয়েছেন, ঘুম হয় না, অনিদ্রা, বাড়িতে শান্তি নেই, ভৌতিক উপদ্রব, দেখবেন সেটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ছোট ছোট ক্রিয়াগুলো যদি আমরা শুভ মুহূর্তে শুভ তিথিতে সঠিক নিয়মে করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে মিরাকেলি কিন্তু রেজাল্ট পেয়ে যাই। মহালয়া তিথি মানেই কিন্তু দুর্গাপুজো চলে আসা এবং দুর্গাপুজোর সময় বিশেষ কিছু স্নানের পদ্ধতি থাকে। মহালয়ার দিনও কিন্তু আপনারা বিশেষভাবে একটি স্নানের আমি পদ্ধতি বলছি, সেটা অবশ্যই করবেন। প্রথমেই বলবো কিছুটা টক দই নেবেন, কাঁচা হলুদের রস তাতে দেবেন, সাদা চন্দন দেবেন, 2-4 ফোঁটা মধু দেবেন এবং তার সাথে কুশ যে পাওয়া যায় সেই কুশকে কিন্তু ছোট ছোট করে কিন্তু কেটে নেবেন। কেটে নিয়ে তার মধ্যে ভিজিয়ে দেবেন। একটু গোলাপের পাপড়ি দেবেন, শুকনো গোলাপের পাপড়ি পাওয়া যায়, যদি শুকনো গোলাপ না পান একটা গোলাপের পাপড়ি নিয়ে তার মধ্যে দিয়ে দেবেন এবং তার সাথে সাথে কিন্তু কি করবেন, একটুখানি গোলাপ জল দিয়ে দেবেন। দিয়ে সেটিকে পুরো কিন্তু মিশ্রণ করে নেবেন। 8 ঘন্টা গায়ে কিন্তু সেটা লেপন করে রাখবেন এবং তারপরে স্নান করে নেবেন। দেখবেন সারাটা বছরের যে ক্লান্তি, কষ্ট, ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি ভ্যানিশ হয়ে যাবে। অর্থাৎ মহালয়ার দিনে কিন্তু আমরা ছোট ছোট নিয়ম করে আমরা ভালো থাকতে পারি। আর আমাদের বাড়ির বাস্তুকে ভালো রাখতে গেলে কি করতে হবে, সেদিন কিন্তু বাড়িতে কলা গাছ রোপণ করতে হবে। কারণ কলা গাছের মধ্যেই কিন্তু ভগবান বিষ্ণু অর্থাৎ বৃহস্পতি দেবের কিন্তু স্থান হয়ে থাকে।
বাড়ির নর্থ ইস্ট কর্নারে অবশ্যই কলা গাছ বসাবেন। তাতে এক কুচি সোনা যদি দিতে পারেন ভীষণ ভালো হয়ে থাকবে। যাদের কিন্তু মাটি আছে তারা মাটিতে বসাবেন, যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন সেই ফ্ল্যাটের কিন্তু উত্তর পূর্ব কর্নারে অবশ্যই কিন্তু গাছটা বসাবেন। এবং প্রতিদিন আপনারা জোয়ারের যদি জল নিয়ে এসে একটু করে দিতে পারেন এবং প্রতি বৃহস্পতিবার নবরাত্রির সময় একটু হলুদ জল যদি তাতে দিতে পারেন, আপনারা দেখবেন আপনাদের বাড়ির শ্রীবৃদ্ধি হয়ে যাবে। যে কোনো শুভ কাজ আটকে ছিল বৃদ্ধি হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে। আপনার ব্যবসা বাণিজ্যের বাধা আসছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আস্তে আস্তে আপনি শীর্ষের দিকে কিন্তু পৌঁছে যাবেন। এবং তার পাশাপাশি কি হবে, আপনাদের বলবো মেন যে সদর দরজা রয়েছে সেই মেন সদর দরজার দুটো পাশে কিন্তু কলা গাছ কিন্তু লাগাবেন এই নবরাত্রি বা মহালয়ের সকালবেলায়, দিয়ে তাতে ঘট স্থাপন করবেন, শশীষ ডাব দেবেন, পঞ্চশস্য অবশ্যই দেবেন এবং কলা গাছে কিন্তু স্বস্তিক চিহ্ন অবশ্যই এঁকে রাখবেন। এবং যে মেন ডোর থাকবে সেই ডোরে কি করবেন, 9টি কদম ফুল এবং 9টি আম্রপল্লব তেল সিঁদুর দিয়ে ওং বা স্বস্তিক চিহ্ন এঁকে আপনি কি করবেন সেটা টাঙিয়ে দেবেন। এইভাবে যদি মহালয়ের দিনটা আপনারা করতে পারেন দেখবেন সারাটা পুজো কিন্তু আপনারা ভালো কাটাতে পারবেন। আর ভালো আপনাদের প্রত্যেককে থাকতেই হবে। তার জন্য কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে কিন্তু দেখতে হবে। তার পাশাপাশি এই চ্যানেলটিকে আজই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, যে বেল বাটন রয়েছে তাকে প্রেস করে দিতে হবে। যারা দূরের বন্ধুরা রয়েছেন আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বার দুটো যাচ্ছে অবশ্যই অনলাইন বুকিং করে নিতে হবে। অনলাইন কনসালটেন্সি কিন্তু দূরের বন্ধুদের জন্য থাকে, অর্থাৎ যারা বিদেশে রয়েছেন বা কলকাতা ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছেন তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। এবং পুজোর পরে আমার ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, আগরতলা, শিলচর বিভিন্ন জায়গায় কিন্তু চেম্বার শুরু হবে। যার যেখানে সুবিধা অবশ্যই কিন্তু বুকিং করে নেবেন। এছাড়াও হাতিবাগান, হাওড়া, ব্যারাকপুর, বেহালা, গড়িয়াহাটে আমাকে প্রতিনিয়ত পাচ্ছেন। এবং তার সাথে সাথে নর্থ বেঙ্গলে শিলিগুড়ি, বহরমপুর, মালদা, কৃষ্ণনগর এবং দুর্গাপুরে আমাকে কিন্তু প্রতিনিয়ত আপনারা পাচ্ছেন। যার যেখানে সুবিধা, যার কোনো সমস্যার মধ্যে রয়েছেন, বহু জায়গায় গেছেন কিন্তু ঠকে গেছেন, বৈশালী সরকার মানেই কিন্তু চ্যালেঞ্জ গ্যারেন্টি, অর্থাৎ একবার আসবেন নিজের জীবনের সমস্যাকে সমাধান করে নেবেন। যারা চাইছেন যোগাযোগ করতে অবশ্যই করে নেবেন। আজ এই পর্যন্ত। শুভ শারদিয়া। সবাই ভীষণ আনন্দে কিন্তু পুজো কাটাবেন, সবাইকে নিয়ে কিন্তু চলবেন এবং প্রত্যেকটা মানুষকে যদি আপনারা এই পুজোর দিনে একটা করে ফল দিতে পারেন আপনাদের কিন্তু ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই পাবেন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। আমার নাম শ্রেয়া গাঙ্গুলি। আমি কলকাতা ঠাকুরপুকুর থেকে আসছি। আর 3 মাস আগে যখন আমি আন্টিকে দেখিয়ে যাই তখন আমি খুবই পার্সোনাল ট্রমাটাইজেশনে ভুগছিলাম। এখন 3 মাস পরে আমি অনেকটা রিকভার করেছি। আমার পড়াশোনায় মন বসতো না, আমি এখন অনেকটাই কনসেন্ট্রেট করতে পারি। তো আই উইশ আমার মতন যারা স্টুডেন্টরা, যাদের পড়াশোনা পার্সোনাল লাইফে কোনো প্রবলেম চলছে, তারাও আন্টির হেল্প নিয়ে আমার মতন গ্রো করতে পারবে লাইফে। আমার নাম হচ্ছে ঐশীপর্ণা বাড়ি। আমার বাড়ি হাওড়া বোটানিক্যাল গার্ডেন। আমার তো ক্লাস 8 থেকে আপনার সাথে যোগাযোগ এবং মানে ভীষণই উপকৃত। শুধু আমি একা নয়, আমার পুরো ফ্যামিলি। এবং এখন মাস্টার্সের ফাইনাল সেমিস্টার চলছে। মানে আমার খুব ভালোভাবে মানে এখন অবধি মানে ইউনিভার্সিটি পাওয়া, ভালো কলেজ পাওয়া, ভালো রেজাল্ট পাওয়া, এখন অবধি সমস্ত কিছুই খুব সুন্দর করে জীবনটা মানে এখন অবধি গুছিয়ে গেছে আর কি। এখন অবধি যা হয়েছে সবই ভালো হয়েছে। যাদের ভীষণ দরকার, যারা উপকৃত হতে চান, ভীষণ জটিল সমস্যার মধ্যে রয়েছেন, তারা অবশ্যই একবার বৈশালী আন্টির কাছে আসবেন। আমি নিজের জীবন দিয়ে মানে আমি উপলব্ধি করেছি যে একটা মানুষ একটা কতটা উপকার সে পেতে পারে এবং আশা করি সবাই পাবেন।